তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। এর ফার্স্ট পার্টটা তোমাদের আগে দিয়ে দিয়েছি, আজকে শেষ পার্ট, সেকেন্ড পার্ট। আজকে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে যা রয়েছে সেটাকে ফিনিশ করে দেবো। ওকে, তো আজকের যে পার্টটা রয়েছে ফার্স্ট যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। লিখছি দেখো, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। স্যার পাউলি কি বলেছেন? স্যার পাউলি দুটো স্টেটমেন্ট দিয়েছেন। ফার্স্ট স্টেটমেন্ট তিনি বললেন যে কোনো একটি ইলেকট্রন, ধরো এই হচ্ছে অ্যাটম, হচ্ছে নিউক্লিয়াস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো অরবিট। এই অরবিটে ধরো সাপোজ ইলেকট্রন রয়েছে দুটো, এখানে ধরো তিনটে, চারটে দিলাম। এই ইলেকট্রনগুলো রয়েছে, এই যে কোনো দুটো ইলেকট্রনের যে কোয়ান্টাম নাম্বারগুলো রয়েছে সেই কোয়ান্টাম নাম্বার, চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই একই হবে না। আমাদের কাছে যে চারটে কোয়ান্টাম নাম্বার রয়েছে কি কি? এন, এল, এম আর হচ্ছে এস। এই কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমাদের আমি এর পরের টপিকে যাব। তো জেনে রাখো, এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে অ্যাজাইমুথাল কোয়ান্টাম নাম্বার, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটে কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়। প্রত্যেকটা ইলেকট্রনের চারটে করে কোয়ান্টাম নাম্বার রয়েছে। কিন্তু স্যার পাউলি কি বললেন? স্যার পাউলি বললেন যে যে কোনো দুটো ইলেকট্রন, এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন, যে কোনো দুটো ইলেকট্রন, any two of the electron of this atom have no same quantum number. এই 4 কোয়ান্টাম নাম্বার, তিনটে সেম হতে পারে বাট চারটে কখনোই সেম হবে না। যে কোনো তিনটে যদি সমান হয় কিন্তু এই স্পিন কোয়ান্টাম নাম্বার আলাদা হবে, বা তিনটে ধরে এক হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আলাদা হবে। অতএব তিনি বললেন যে একটি অ্যাটমের যে কোনো দুটো অ্যাটম, যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই একই হবে না। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্টে কি বললেন? সেকেন্ড স্টেটমেন্টে বললেন যে প্রত্যেকটা অরবিটাল কি অরবিটাল, এই প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এই হচ্ছে দুটো স্টেটমেন্ট। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল দুটো কথা বলেছেন। ফার্স্ট, তিনি বললেন যে কোনো অ্যাটমের যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না। তিনটে সেম হলেও ফোর্থ নম্বর কোয়ান্টাম নাম্বার আর ডিফারেন্ট। আর কি বললেন? তিনি বললেন যে যে কোনো অরবিটাল আমাদের কাছে কী কী রয়েছে? আমাদের কাছে রয়েছে অরবিট, সাব অরবিট আর অরবিটাল। আমাদের কাছে তিনটে টার্ম রয়েছে। এই অরবিটের মধ্যে সবগুলো পড়ছে। অরবিটের এক একটা পার্ট হচ্ছে এইগুলো, সাব অরবিট এবং হচ্ছে অরবিটাল। স্যার পাউলি বললেন যে এই এক একটা অরবিটগুলো এরকম হয়, ধরো সাপোজ আমরা এরকমভাবে দিই এক একটা কোপের মতো করে, এই একটা দুটো ইলেকট্রন, এক একটা সিগন্যাল হচ্ছে এক একটা ইলেকট্রন, এই ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এখানে আর একটা ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে আমি এখানে তিনটে ইলেকট্রন কি চারটে ইলেকট্রন থাকতে পারবে না। ওকে, ম্যাক্সিমাম দুটো, একটা থাকতে পারে আর ম্যাক্সিমাম দুটো, দুইয়ের বেশি থাকবে না। এ হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, নেক্সট এসো। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে ওহমস রুল, প্রিন্সিপাল নয় রুল, হোনস মাল্টিপ্লিসিটি রুল। স্যার পাউলিস বললেন, এবার স্যার হুন্স এলেন,
তিনি বললেন যে এই যে বিভিন্ন এয়ার রয়েছে, অরবিট রয়েছে, অরবিট তো একটা নয়, বিভিন্ন অরবিট রয়েছে, কোথাও 3টে অরবিটাল পাবা, কোথাও 5টা অরবিটাল পাবা, ওকে, এরকম বিভিন্ন অরবিটাল পাবা, ওকে, বিভিন্ন অরবিটাল পাওয়া যাবে এবং প্রত্যেকটা অরবিটালের এনার্জি কিন্তু ডিফারেন্ট, ওকে। স্যার হোমস বললেন যে একই এনার্জিভুক্ত, এগুলো সব কিন্তু এনার্জি স্টেট, এনার্জি রয়েছে, এই এনার্জিগুলো যখন ইলেকট্রনের এনার্জির সঙ্গে ম্যাচ করবে, যে ইলেকট্রন এনার্জির সঙ্গে ম্যাচ করবে সেই ইলেকট্রনটা সেই অরবিটে থাকবে, ওকে। তো এই স্যার হোমস বললেন যে সম এনার্জি বিশিষ্ট অরবিটাল, এরকম অরবিটাল রয়েছে, 3টে অরবিটাল রয়েছে। স্যার পাউলিস কি বললেন, প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো থাকবে, প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন থাকবে, দ্য পাউলিস সলিউশন প্রিন্সিপাল। এবার স্যার হোমস বললেন যে এই সমশক্তি অরবিটালগুলো যতক্ষণ খালি থাকবে ততক্ষণ এই ইলেকট্রনগুলো এককভাবে সেই অরবিটালগুলো দখল করবে। তার মানে কি, এখানে ধরো আমার কাছে রয়েছে 4টে ইলেকট্রন রয়েছে, কটা ইলেকট্রন রয়েছে? 4টি। এখানে কটা অরবিটাল রয়েছে? 1 2 3 4 5, 5টা অরবিটাল রয়েছে, আর আমার কাছে হাতে আছে 4টে ইলেকট্রন। তাহলে এই 4টে ইলেকট্রন এই 5টা অরবিটালের মধ্যে কিভাবে থাকবে? সেই কথাই স্যার হোমস বললেন যে এগুলো এই যে অরবিটালগুলো রয়েছে, এই অরবিটালগুলো কিন্তু সমশক্তি সম্পন্ন, এই যে এনার্জি রয়েছে, এনার্জিটা এই প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম। তখন কি হবে? তখন এই যে 4টি ইলেকট্রন রয়েছে প্রথমে এককভাবে সেই অরবিটগুলো দখল করবে। তাহলে কটা ইলেকট্রন হলো? 4টি ইলেকট্রন। আর ইলেকট্রন আছে নাই, তো ফাঁকা দিয়ে যতক্ষণ ইলেকট্রন থাকবে এবং যতক্ষণ না সম্পূর্ণ অরবিটগুলো, যতগুলো অরবিট রয়েছে সবগুলো পূর্ণ করছে, ততক্ষণ পর্যন্ত এককভাবে ইলেকট্রনগুলো এই অরবিটালগুলো গেইন করবে, ওকে। এবং তাদের স্পিন সেম হবে, সেম ডিরেকশনাল। এগুলো কি সেম ডিরেকশনাল? তার মানে কি, এর প্রত্যেকটার স্পিন কিন্তু সেম, যদি +½ হয় তো +½ বা -½ হলে -½ স্পিন কোয়ান্টাম নাম্বার যে এসটা আমরা করেছি, এর মান দুটো হয়, একটা +½ একটা -½ এগুলো সবগুলো কিন্তু +½ ওকে। তাহলে কি হলো, তিনি বললেন, স্যার হোমস বললেন যে সমশক্তি সম্পূর্ণ অরবিটগুলো যতক্ষণ খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলো এককভাবে সেই অরবিটালগুলো গেইন করবে এবং তাদের স্পিন একই দিকে হবে। এরকম নয় এই একটা এইদিকে রয়েছে আর একটা এইদিকে আসে অরবিট হয়ে গেল, এইদিকে স্পিন হয়ে গেল, অপোজিট স্পিন হয়ে গেল, সেটা না, সেম স্পিনে অরবিটালগুলো গেইন করবে, ওকে। এটা বললেন স্যার হোমস। এরপর তোমাদের আরেকটা রয়েছে প্রিন্সিপাল, যেটা সবগুলোকে একসঙ্গে নিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল। আউবাউ প্রিন্সিপাল। এরপর আসলেন স্যার আউবাউ কি বললেন? আউবাউ একটা ইন্টারেস্টিং পার্ট দিয়েছেন, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। স্যার আউবাউ কিন্তু কোন অরবিটের এনার্জি বেশি, কোন অরবিটালের এনার্জি কম, সেটা কিন্তু এই স্যার আউবাউ দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? এই সাজানোটা মনে রাখবা, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 6f, ওকে। কোনো একটা যদি অ্যাটম দেওয়া থাকে তার যদি ইলেকট্রন কনফিগারেশন বের করতে দেয়, তবে তোমরা এই এনার্জির এই লেভেলগুলো ঠিক করে নিতে হবে। এনার্জি
1s আগে আছে, তুমি 2s করে দিলে আগে, তারপরে 1s করলা, এটা করলে হবে না, কারণ 1s এর এনার্জি কম, 1s এনার্জি সব থেকে কম, যার এনার্জি কম সেখানে ইলেকট্রন আগে পৌঁছবে। ওকে, তো এই তো ব্যাপার, কোনাকুনি কাটলাম, ক্লিয়ার? দেখো প্রত্যেকটা কোনাকুনি রয়েছে, আরো দিয়ে দেবে। ওকে, ধরো তোমাকে দেওয়া থাকলো সাপোজ ক্লোরিন, কি দেওয়া থাকলো? ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। এবার বলো যে ইলেকট্রন কনফিগারেশন বের করো, এটা ইলেকট্রন কনফিগারেশন। তো এটা ইলেকট্রন কনফিগারেশন, এটা কি ক্লোরিন, ক্লোরিনের নাম্বার অফ ইলেকট্রন ইজ 7। তো এই ইলেকট্রনটা যদি আমি কনফিগারেশন করি তো সেটা পাবো, আগে ফার্স্ট সবথেকে লোয়েস্ট এনার্জি কি? 1s, বার করে দেখবো, এই অনুযায়ী কিন্তু হবে 1s, তাহলে 1s2, 2 কেন? এটা একটা অরবিটাল, অরবিটালে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে? দুটো। কে বলেছেন এটা? স্যার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা এটা পাচ্ছি, অর্থাৎ স্যার পাউলি এই কথাটা বলেছেন। 1s হলো, 1s এর পর কি আছে? 2s, তাহলে এইটা একটা অরবিট, 2s2, প্রত্যেকটা কিন্তু অরবিটাল সরি, প্রত্যেকটা হচ্ছে অরবিটাল রয়েছে। তাহলে s অরবিটাল দুটো, একটা এই সাব অরবিটে একটা অরবিটাল রয়েছে। এই যেটা একটু দেখে নাও যে এই s সাব অরবিটে কটা অরবিটাল রয়েছে? একটা অরবিটাল রয়েছে। একটা অরবিটাল থাকলে কটা ইলেকট্রন ধারণ করতে পারে? ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধারণ করতে পারে। এবার চলে আসো পি, পি একটা হচ্ছে সাব অরবিট, অরবিট সাব অরবিট অরবিটাল কনফিউশন রাখবে না। ওকে, এস পি এইগুলো হচ্ছে সাব অরবিট। এই সাব অরবিটের মধ্যে কটা অরবিটাল রয়েছে? 3খানা অরবিটাল রয়েছে। তাহলে 3খানা অরবিটাল থাকলে ওর মধ্যে ইলেকট্রন থাকতে পারে কতগুলো? ম্যাক্সিমাম 6। 6 এর কম থাকতে পারে কিন্তু 6 এর বেশি নয়, ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকবে, কারণ P is a suborbit and in which there are 3 orbital and we know that every orbital gain 2 electron maximum, so we can say that in the P suborbit the maximum number of electron reach here 6. ওকে, এরপর রয়েছে কি P এর পর sp_d, d এর নাম্বার অফ অরবিটাল হচ্ছে 5 এবং এখানে ম্যাক্সিমাম 5 গুণ 2 অত কত পারে থাকতে পারে? 10 নাম্বার অফ ইলেকট্রন, 10 নাম্বার অফ ইলেকট্রন এখানে থাকতে পারে। এরপর একটা রয়েছে এফ, 7খানা সাব অরবিটাল রয়েছে, তো এই অরবিটালের নাম্বার অফ ইলেকট্রন 14। ওকে, এটা কাজে লাগবে এখানে দেখো। তাহলে এসে কটা রয়েছে সাব অরবিট, সরি এস সাব অরবিটে অরবিটাল রয়েছে একটা, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো, তাহলে 1s2 2s2 এস সাব অরবিট রয়েছে। এরপর কি রয়েছে 1s 2s এর পর দেখো 2p, ক্লিয়ার? 2s এর পর 2p, তাহলে 2p এ p সাব অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 6, ম্যাক্সিমাম 6। আমার কাছে ইলেকট্রন কত রয়েছে? 17, ইলেকট্রন এখন অভাব নাই, তাহলে দিয়ে দাও ওখানে 2p6 আর ফুল দিয়ে দাও ম্যাক্সিমাম 2p6। ওকে, 2p6, তাহলে কি যে আবার এস আছে, তাহলে 3s2 কটা হলো? 4 আছে 10 আর 2 12, তাহলে 3s হলো, 3s এর পর কি আবার 3p, 3s এর পর 3p, তাহলে 3p এ দেখো কটা হয়েছে? 12টা হয়েছে। কটা আছে এখানে? 17টা, তাহলে কটা ইলেকট্রন আছে? 5টা। এখানে ম্যাক্সিমাম p এ কটা থাকতে পারে? 6টা, কিন্তু থাকবে কটা? 5টা। ইলেকট্রন কনফিগারেশন ক্লিয়ার? ইলেকট্রন কনফিগারেশন জানা খুবই বাঞ্ছনীয়, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, ইলেকট্রন কনফিগারেশন তোমাকে করা জানতে হবে এবং জানতে গেলে এই ছকটা তোমাকে জানতে হবে, কোনটা কোন এনার্জিটা, কোন সাব অরবিটের এনার্জিটা কম সেটা তোমাকে জানতে হবে। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে এই আহ্বায় ছিলাম, তো স্যার আহ্বা কি বললেন যে এই ছকটা দিলেন, অর্থাৎ কোন এনার্জি স্টেট, কোন সাব অরবিটের এনার্জি কম, কোন সাব অরবিটের এনার্জি বেশি, সে একটা লিস্ট দিলেন এবং তিনি বললেন যে ইলেকট্রনগুলো কম শক্তি সম্পূর্ণ সাব অরবিটে যাবে, তারপর বেশি শক্তি সম্পূর্ণ সাব অরবিটে পৌঁছবে। অর্থাৎ কম দেখতে পাচ্ছ 1s এর এনার্জি 2s এর থেকে কম, তাহলে 2s ফুলফিল হওয়ার পর 1s ফুলফিল হওয়ার পর 2s যাচ্ছে, 2s ফুলফিল হওয়ার পর 2p যাচ্ছে, 2p ফুলফিল হওয়ার পর 3s যাচ্ছে। এই লোয়েস্ট এনার্জি সম্পূর্ণ সাব অরবিটগুলো পূর্ণ হওয়ার পর সাব হায়ার এনার্জি বিশিষ্ট সাব অরবিটে যাবে।
ওকে। তো ওকে, এটা হচ্ছে স্যার আবার প্রিন্সিপাল। এই আবার প্রিন্সিপালের মধ্যে এক্সক্লুশন পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হোমস ল দুটোই এর মধ্যে পড়ছে, কম্বাইন অনেকগুলো লিস্ট রয়েছে। তো এর মেন অ্যাবাউট নিজে যেটুকু দিয়েছিলেন সেটা হচ্ছে এই ছকটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে কম সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ সাবঅরবিটাল ইলেকট্রনগুলো আগে পৌঁছবে এবং তারপর বেশি সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ ইলেকট্রন সাবঅরবিটালগুলোতে ইলেকট্রন যাবে। ওকে ওকে। এরপর যে আমরা বলছিলাম যে ওই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এই যে এস পি ডি এ অরবিট সাব অরবিট অরবিটালের কথা বলছিলাম, সেই জায়গাটা আবার আসবে। দেখো আমরা এখন আলোচনা করব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে, বা কোয়ান্টাম নাম্বার জেনারেল নাম কোয়ান্টাম নাম্বার। তো এই কোয়ান্টাম নাম্বার কি? কোয়ান্টাম নাম্বার হচ্ছে এমন কিছু নাম্বার যার সাহায্যে আমরা কোনো একটা ইলেকট্রনের নেচার জানতে পারি, পজিশন, সে কোন অরবিটে রয়েছে, কোন সাব অরবিটে রয়েছে, কোন এনার্জি স্টেটে রয়েছে, এই যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে ইলেকট্রনের, সেগুলো আমরা জানতে পারি বাই দ্য কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে আমরা কোয়ান্টাম নাম্বার বলতে বুঝি যে যার সাহায্যে কোনো একটি ইলেকট্রনের প্রকৃতি সঠিকভাবে জানা যায়। দিস নাম্বার আর নোন অ্যাজ quantum number. These number are known as quantum number, and this quantum number are 4 type. On first of all, that's a principal quantum number. Principal quantum number এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড, অ্যাজিমুথাল। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে l দ্বারা প্রকাশ করা হয়, সব স্মল। থার্ড, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m, এবং ফোর্থ ইন কোয়ান্টাম নাম্বার এটা হচ্ছে s। তাহলে আমাদের কাছে কটা প্রিন্সিপাল কোয়ান্টাম কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4টি। একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেকেন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলা হয়। ওকে, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি একটা অ্যাটম ড্র করছি এখানে। দেখো, এটা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে অরবিট। ওকে, এগুলোতে ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন রয়েছে। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে কোনো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কোন অরবিটে রয়েছে সেটা জানা যায়, অর্থাৎ অরবিট নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে অরবিট নাম্বার। কোনো একটা ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে কোন অরবিটে রয়েছে সেটা আমরা জানতে পারি বাই দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। একে শর্টে লেখা হয় n। n এর ভ্যালু যদি 2 থাকে, যদি n এর ভ্যালু 2 থাকে, তা বুঝতে হবে যে এই ইলেকট্রনটা, কোনো একটা ইলেকট্রন n এর ভ্যালু 2, তাহলে ইলেকট্রনটা সেকেন্ড অরবিটে রয়েছে, এই অরবিটে। ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তাহলে ইলেকট্রনটা কোন অরবিটে রয়েছে? সেকেন্ড অরবিটে। তাহলে এটা আমরা কী করে জানলাম? এটা আমরা জানলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর দ্বারা। এবার হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে এমন একটি নাম্বার যার সাহায্যে আমরা বুঝতে পারি যে ওই অরবিটে কতগুলো সাব অরবিট রয়েছে। ক্লিয়ার? আমরা দেখলাম না অরবিট, সাব অরবিট অ্যান্ড অরবিটাল, এখানে দেখা চলে আসছে এবার সাব অরবিট। তাহলে আমরা সাব অরবিট জানতে পারি কার সাহায্যে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে। তাহলে এখানে n এর ভ্যালু যদি 2 হয়, n এর ভ্যালু যদি 2 হয়, n ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে l এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু হবে নাম্বার অফ দ্য ভ্যালু অফ l ইজ 2 নাম্বার। ভ্যালু 2 নয়, নাম্বারটা হবে 2। ক্লিয়ার? l এর নাম্বার হবে 2, n এর ভ্যালু 2 হলে n এর নাম্বার হবে
দুটো এবং ভ্যালুটা হবে 0 অ্যান্ড 1। দেখো 2 হলে দুটো নাম্বার হবে, এলে ভ্যালু দুটো হবে, ভ্যালুগুলো কি কি 0 1, 2 থেকে একটা কমে হবে। ওকে, এবং এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ এল এর ভ্যালু, এই এল এর ভ্যালু থেকে আমরা বলতে পারি 0 হলে হয় এস সাবঅরবিট, 1 হলে হয় পি সাবঅরবিট। 0 হলে এস সাবঅরবিট, 1 হলে 1 হলে পি সাবঅরবিট। আমরা কটা সাবঅরবিটের কথা বলেছি এখানে বলেছিলাম, সাবঅরবিটগুলো হচ্ছে এস রয়েছে, পি, ডি, এফ। তাহলে কটা সাবঅরবিট রয়েছে? 4টে সাবঅরবিট রয়েছে। আমরা কটা সাবঅরবিটের কথা জানলাম? 2টো সাবঅরবিটের কথা জানলাম। আরও সাবঅরবিট রয়েছে। যদি এন এর ভ্যালু ধরো সাপোজ 4, এন এর ভ্যালু কত ধরলাম 4, সাপোজ কোন একটা ইলেকট্রনের এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এল এর ভ্যালু কত হবে বলো? এল এর ভ্যালু তাহলে এখানে এন এর ভ্যালু 4 হলে তোমরা বলো এল এর ভ্যালু কত? তোমাকে আমার 10 সেকেন্ড টাইম দিলাম। ওকে, হয়েছে? দেখো এল এর ভ্যালু হবে, এন এর ভ্যালু 4 হলে এল এর ভ্যালু হবে 0 1 2 3। মিলেছে? যাদের এটা হয়েছে তাদের ঠিক, যারা এটা করনি তাদের ভুল। ওকে, তাহলে 4 এর ভ্যালু, এন এর ভ্যালু 4 হলে এল এর ভ্যালু 0 1 2 3 হবে। ওকে, এবং এর সাবঅরবিটগুলো কী হবে? সাবঅরবিটগুলো হবে এস পি ডি এফ। দেখো সব সাবঅরবিট চলে এসছে এখানে, যে এস পি ডি এফ সবগুলো রয়েছে এখানে, এস পি ডি এফ ক্লিয়ার। যদি কোনো জায়গায় ডি সাবঅরবিটের কথা বলা থাকে তাহলে তোমরা কী বুঝবে? এল এর ভ্যালু কত? তাড়াতাড়ি ক্লিয়ার। দেখতে পাচ্ছ ডি হলে এল এর ভ্যালু হচ্ছে 2, এফ হলে এল এর ভ্যালু হচ্ছে 3। ওকে, এ হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এরপর আমরা আসবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কি আসবো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে এন দ্বারা লেখা হয়। এন এর ভ্যালু যদি আমি আবার বলছি, যদি 4 হয় এল এর ভ্যালু হবে 0 1 2 3, তাহলে এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। ক্লিয়ার? যদি বললো যে এল ইজ ইকুয়াল টু 0, তাহলে এম এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 0। যদি বলা থাকে এল এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এম এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 1। এল এর ভ্যালু যদি 2 হয় তো সেখানে এম এর ভ্যালু হবে কি? প্লাস মাইনাস 2। এল এর ভ্যালু যদি 3 হয় তো এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস 3। ওকে, তার মানে এখানে কী রয়েছে? এস রয়েছে, এখানে কী রয়েছে? পি রয়েছে, এখানে কী রয়েছে? ডি রয়েছে, এখানে কী রয়েছে? এফ রয়েছে, তাই না? এম এর ভ্যালু দ্বারা, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের দ্বারা আমরা কি বুঝতে পারি? যে ওই সাবসেলে কতগুলো অরবিটাল রয়েছে। কি অরবিটাল? ক্লিয়ার? নট সাবঅরবিট, নট অরবিট। we discuss about the orbital. We get the number of orbital by knowing the value of m. M is the magnetic quantum number, and if the magnetic quantum number is 2, then we discuss about the suborbit d, and in here the number of suborbit is কত? 5. d এর নাম্বার অফ সাবঅরবিট কত? 5। এখানে দেখো প্লাস মাইনাস 2, m এর ভ্যালু প্লাস মাইনাস 2, তার মানে কি? মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। কতগুলো সাবঅরবিট হলো? একটা সাবঅরবিট। এটা একটা সাবঅরবিট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কটা? 5টা সাবঅরবিট। কটা সাবঅরবিট হলো? 5টা সাবঅরবিট। ক্লিয়ার? এম এর ভ্যালু প্লাস মাইনাস 2 মানে আমি ডিসকাস করছি ডি সাবঅরবিট নিয়ে, এবং ডি সাবঅরবিটে আমরা পড়েছি ডি সাবঅরবিটে কতগুলো অরবিটাল থাকে। নাম্বার অফ অরবিটাল ইজ 5। দেখো ডি এর ভ্যালু, ডি যখন আসবে তখন এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 মানে কি? মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, 1 1 করে ইনক্রিজ হবে, এবং সেটা 1 2 3 4 5, 5টা
অরবিটাল, এক একটা হচ্ছে অরবিটাল, এক একটা ভ্যালু এক একটা অরবিটাল। তাহলে এখানে এই যে আমি কী হিসেবে কথা বলছি, ডি এর কথা বলছি, তাহলে ডি সাব অরবিটাল রাখছি, এটা সাব অরবিট এবং এর মধ্যে রয়েছে 5টা অরবিটাল, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা অরবিটাল রয়েছে। তাহলে একটার ভ্যালু হচ্ছে -2 -1 0 +1 +2, এ হচ্ছে এগুলো এম এর ভ্যালু, এক একটা সাব অরবিটের এম এর ভ্যালু। এই সাব অরবিটের এম এর ভ্যালু 2, এটা 1, এটা 0, এটা +1, এটা +2, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, এবার আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন মানে কি? স্পিন মানে ঘুরছে, ঘূর্ণায়মান। পৃথিবী ঘুরে, তো পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরে, নিজের চারিদিকেও ঘোরে। এখানেও ইলেকট্রনগুলো যেমন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে, তেমন নিজের অক্ষের চারিদিকে, অ্যাক্সিসের চারিদিকেও রোটেট করছে। এই যে নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেট করছে কোন দিকে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি হয়ে যায় তাহলে +1/2, এই এসের ভ্যালু হয়, এসের ভ্যালু লিখো কোথায়, এখানে, এসের ভ্যালু হয় +-1/2। যদি ক্লকওয়াইজ হয় তাহলে এসের ভ্যালু হচ্ছে +1/2, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এসের ভ্যালু হচ্ছে -1/2। এই +1/2 কি ভ্যালু, এবং এটা কিসের ভ্যালু? স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু। স্পিন কোয়ান্টাম নাম্বার কী বোঝায়? যে ইলেকট্রন রোটেট করছে নিজের চারিদিকে, কোন দিকে, কোন ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। ক্লিয়ার? কোয়ান্টাম নাম্বার একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওকে, এরপর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের রয়েছে মাস নাম্বার। আমি যদি বলি মাস নাম্বার, মাস নাম্বার কী বোঝো? মাস নাম্বার বলতে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এন ছোটোতে, প্রোটন প্লাস নিউট্রন, দিস ইজ দ্য মাস নাম্বার এ। এটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার ডিফারেন্স কী বল যদি বলে কি, তো কী বলবা? মাস নাম্বার, নাম্বার অফ প্রোটন অ্যান্ড প্লাস নাম্বার অফ নিউট্রন, অর্থাৎ নাম্বার অফ নিউক্লিয়ন ইজ নোন এজ মাস নাম্বার। একটা অ্যাটমের নাম্বার অফ নিউক্লিয়ন ইজ নোন এজ মাস নাম্বার। আর একটা কী রয়েছে? অ্যাটমিক নাম্বার। এগুলো জানার কথা সবারই। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন, ওয়ানলি নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, তোমরা সবাই জানো। তাহলে মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? ওকে, তোমরা আমায় কমেন্টে জানাবে কার্বন 614 এর অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার। ওকে, sorry, this is the atomic number, this is the mass number, the value of mass number and value of atomic number. Clear? এখানে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ প্রোটন, এগুলো সবগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো। আমাকে এই ভ্যালুটা বের করে নাম্বার অফ মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার করে কমেন্টে আমাকে জানাবে। ওকে, কার্বন C614 হয়তো টোকা। ওকে, এরপরে স্টেপ আমরা আসবো আইসোটোপ। কি আসবো? আইসোটোপ। হোয়াট ইজ আইসোটোপ? Isotope is a number in which the atomic number are same. এমন কিছু অ্যাটম রয়েছে যে অ্যাটমগুলোর অ্যাটমিক নাম্বার সেম, তাদেরকে কি বলবো? আইসোটোপ। কিরকম আইসোটোপ? হাইড্রোজেন 1 1, আর কি হয়? হাইড্রোজেন 1 2 হয়, হাইড্রোজেন 1 3 হয়। এখানে অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার সবারই 1, অ্যাটমিক নাম্বার সবারই 1। তাহলে অ্যাটমিক নাম্বার সেমনেস, দিজ আর নোন অ্যাজ আইসোটোপ। এরা পরস্পরের কি? আইসোটোপ। ক্লিয়ার? এরপর হচ্ছে আইসোটোন।
আইসোটোন, আইসো পার্টটা দাও, আইসোটোন করে নাও। আইসোটোন হচ্ছে যাদের হচ্ছে নাম্বার অফ নিউট্রন আর সেম, নাম্বার অফ নিউট্রন সেম হলে তারা পরস্পর হয় আইসোটোন। এক্সাম্পল এটা দিয়ে করছি, হিলিয়াম 1 3, হাইড্রোজেন 1 3 অ্যান্ড হিলিয়াম 2 4, এটা হ্যাঁ 2 4, হিলিয়াম 2 4। তাহলে এখানে নাম্বার অফ নিউট্রন কত? নাম্বার অফ নিউট্রন 2, এখানে নাম্বার অফ নিউট্রন কত? নাম্বার অফ নিউট্রন 2। নিউট্রন বের করে জানো তো, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার বের করলে আমরা কী পাই? নাম্বার অফ নিউট্রন। এবং নাম্বার অফ নিউট্রন সেম হলে তাকে বলবো আমরা আইসোটোন। আইসোটোন কনফিউশন হবে, গ্যারান্টি তোমার ভালো করে রেডি রাখবা। আইসোটোপ কোনটা, আইসোটোন কোনটা এবং আইসোবার কোন জায়গায় কনফিউশন না থাকে। আইসোটোন মিন্স নাম্বার অফ নিউট্রন সেম, আইসোটোপ মিন্স নাম্বার অফ অ্যাটমিক নাম্বার সেম। নেক্সট উই ডিসকাস অ্যাবাউট আইসোবার। আইসোবার, আইসোবার কী হবে? নাম্বার অফ মাস নাম্বার সেম, নাম্বার অফ মাস আর সেম। পটাশিয়াম 1940, ক্যালসিয়াম 2040। এখানে মাস নাম্বার কত? দুটোরই মাস নাম্বার হচ্ছে 40 করে, তার মানে কি এর মাস নাম্বার সেম। সো দিজ আর নোন অ্যাজ আইসোবার। ক্লিয়ার? তো তোমাদের এই পর্যন্ত ছিল অ্যাটমিক নাম্বার, একদম ক্লিয়ার, ফিনিশ করে দিয়েছি। তোমরা যে পার্ট 1 এবং 2 ভিডিওগুলো দিয়েছি সেই দুটো ভিডিও ভালো করে দেখে তোমরা সুন্দরভাবে রেডি করে নিও। আর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, কোনো জায়গায় কোনো বুঝতে পারছো না বা এই টপিকটা বাদ চলে গেছে, যদি বাদ চলে থাকে গিয়ে থাকে, তো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমি এক্সট্রা ভিডিও দিয়ে সেই জায়গাটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে ক্যালকুলেট the quantum number, ওকে? কোয়ান্টাম নাম্বার ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে 3p5। 3p5 এর কোয়ান্টাম নাম্বারটা বের করে দেখাবা। ওকে, 5 নম্বর, এই যে 5 নম্বর ইলেকট্রন যেটা রয়েছে সেটার সবগুলো এখানে কটা ইলেকট্রন রয়েছে? 5টা ইলেকট্রন রয়েছে। একদম আউটার মোস্ট যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটার এই 4টে কোয়ান্টাম নাম্বার n l m s 4টে ভ্যালু বের করবা এবং আমার কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টগুলো দেখব, সেই আশা করি। আর তোমরা অবশ্যই রেডি করে তৈরি করো পারমাণবিক গঠনের যে চ্যাপ্টারটা রয়েছে, ভালোভাবে পড়তে থাকো। এবং আজকে ভিডিও এই পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ।